আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আচ্ছা, তোমাদেরকে স্যার রাজশাহী বোর্ড 2026 ম্যাথটা করাবো। দেখো তোমাদের এখানে কি বলছে, এ বস্তু এখানে আছে, বি বস্তু এখানে আছে, সি বস্তু এখানে আছে। কেমন? এখন তোমাকে এবি সমান বিসি আর বিসি সমান হাফ অফ 3D সিডি। সিডি থেকে দূরত্ব দেওয়া আছে, মানে এটা সমান এটা, এটা সমান এটা, দূরত্বগুলো দেওয়া আছে। তোমাকে বলছে সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি। তো আসো, বিভব শক্তি কি বলছে? বিভব শক্তি, বিভব শক্তি নির্ণয় সূত্র কি? বিভব শক্তি নির্ণয় সূত্র হচ্ছে বি ইকুয়াল টু এম জি এইচ। কেমন? বি তো হচ্ছে বিভব শক্তি, এম তো হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে আসো এই ম্যাথটা তোমরা কিভাবে করবা? প্রথম লিখবা, দেওয়া আছে বস্তুর ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান কত? এই দেখো বস্তুর ভর দেওয়া আছে 5 কেজি। তারপর কি? অভিকর্ষ ত্বরণ জি, জির মান হচ্ছে 9.8 আর একক হচ্ছে m/2। এই মানটা হচ্ছে তোমাদের মুখস্থ রাখতে হবে। আর একটা হচ্ছে এইচ। এইচ মানে কি? উচ্চতা। উচ্চতাটা দেখো তোমার কত দেয়া আছে এই সি বিন্দুতে। সি বিন্দুতে এখানে থেকে এখান পর্যন্ত উচ্চতা কত? 21 সেন্টিমিটার। লিখি পেলো উচ্চতা এইচ ইকুয়াল টু 21 সেন্টিমিটার। তোমাকে কার মান বাইর করতে বলছে? বিভব শক্তি। তো বিভব শক্তিকে বি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে লিখবো বি ইকুয়াল টু ওয়াট। এবার লিখবা, আমরা জানি বি ইকুয়াল টু এম জি এইচ। বস্তুর বর মান হচ্ছে 5 কেজি। 5 দিলাম, এখানে কিছু না মানে গুণ আছে, গুণ দিলাম। জির মান হচ্ছে 9.8। এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এইচ হচ্ছে 21। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো। 5 গুণ 9.8 গুণ 21। ঠিক আছে, তাহলে আসে তোমাদের 1029। 1029 জুল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আনসার। দেখো এই ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল। কেমন? আর দেখো আমি তোমাদেরকে হার্ড ম্যাথ যেগুলো আছে এগুলো বুঝাবো একদম খুব সহজে। তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ করো। কেমন? এটা যদি তোমরা বুঝে থাকো, এটা স্যার মুছে দিচ্ছি। তারপর গোড়ার কাছে কি বলছে? এ ও বি বিন্দুতে, এখন দেখো এ বিন্দু হচ্ছে এটা, বি বিন্দু হচ্ছে এটা। কেমন? বলছে কি বিন্দুতে মোট শক্তি সমান সমান। কেমন? এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এখন দেখো মোট শক্তিটা কি? মোট শক্তি দেখো, মোট শক্তি মানে এখানে বোঝাচ্ছে যান্ত্রিক শক্তি। কাকে বোঝানো হচ্ছে? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে ই ইকুয়াল টু বি প্লাস টি। এখানে হচ্ছে কি দেখো, গতি বিভব শক্তির সূত্র হচ্ছে তোমাদের মোট শক্তির সূত্র হচ্ছে যান্ত্রিক শক্তি। এটা একই কথা। কেমন? আর ইকুয়াল টু বি বাই টি, ই কে যান্ত্রিক শক্তি দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে বিটা হচ্ছে বিভব শক্তি, বি ইকুয়াল টু এম জি এইচ, তোমরা আগে সূত্র জানছো। আর এটা হচ্ছে টি হচ্ছে গতি শক্তি, হাফ অফ এম বি স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমার একবার এই বিন্দুতে বাইর করতে হবে, আর একবার বি বিন্দুতে মোট শক্তিটা বাইর করতে হবে। তাহলে এটা তোমরা কিভাবে করবা এটা আমি একটু দেখাই দিই। কেমন? তাহলে তোমাকে প্রথমত এখানে উচ্চতার বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে তুমি প্রথম কি লিখবা? এখানে প্রথম লিখবা, এখানে উচ্চতার বিষয় লক্ষ্য রাখ। কি বলছে? এ বি সমান বিসি, বিসি সমান হাফ অফ 3 সিডি। যদি আমি এখন আসি, এখন তোমার কি বলছে? হাফ অফ 2/3 সিডি এটা বলছে। কেমন? 2/3 সিডি। তাহলে এখানে 2/3 দিলাম ইন্টু সিডি কত? এই সি থেকে ডি পর্যন্ত 21 সেন্টিমিটার। তাহলে কি পেলে 21। এখানে যদি কাটাকাটি করা হয় 3 7 21, সাথে সাথে 2 গুণ করলে কত হয়? 7 2 14 মিটার। ঠিক আছে, তাহলে তুমি কি লিখতে পারো? তাহলে লিখতে পারো এ বি সমান বি সি। ঠিক আছে, সমান কত সেন্টিমিটার? 14 সেন্টিমিটার, 14 মিটার। এটা তো লিখতে পারো, এটা মানে হচ্ছে কি জানো? এটা মানে হচ্ছে এখানে হচ্ছে 14 মিটার উচ্চতা, আবার এখানেও সেম 14 মিটার উচ্চতা। এখান থেকে এখানে পর্যন্ত 14 মিটার, এখান থেকে এখান পর্যন্ত 14 মিটার উচ্চতা। ঠিক আছে, এটা আমরা বুঝলাম।
তাহলে আসো প্রথমে এই বিন্দুর ক্ষেত্রে মোট শক্তিটা বাইর করো। তাহলে কি লিখবা? এই বিন্দুতে মোট শক্তি, ঠিক আছে। এই বিন্দুতে মোট শক্তি না লিখি এই বিন্দুতে লেখো। প্রথমে বাইর করবা কাকে? বিভব শক্তি। লিখে দিল বিভব শক্তি, বিভব শক্তি বি ইকুয়াল টু এম জি এইচ। কেমন? তাহলে এখানে কিভাবে লিখবে? এম জি এইচ। এখানে দেখো একটা তোমাকে সবসময় মাথা রাখতে হবে কি জানো? বিভব শক্তিটা, বিভব শক্তি মানে উচ্চতার বিষয়টা একটু মাথা রাখবা। উচ্চতার বিষয়টা, বিভব শক্তি সব সময় ভূমি থেকে হিসাব করবা, ঠিক আছে। আর গতিশক্তি উপর থেকে, ঠিক আছে। গতিশক্তি সবসময় উপর থেকে হিসাব করতে হবে, আর বিভব শক্তি ভূমি থেকে মানে নিচ থেকে হিসাব করতে হবে। তাহলে উচ্চতাটা কেমন? তাহলে আসো এখন বস্তুর ভর। তুমি তো জানো বস্তুর ভর এখানে কত দিছে? 5 কেজি। তাহলে লিখে ফেলো 5 ইন্টু জি হচ্ছে অভিকর্ষ স্তর 9.8। উচ্চতাটা কোন বিন্দুতে উচ্চতা বার করবা? এই বিন্দুতে। এই বিন্দুতে উচ্চতা বার করবা, এখান থেকে উচ্চতা, ঠিক আছে। এই বিন্দু হচ্ছে তোমার এটা, এইখান থেকে উচ্চতা ভূমি থেকে হিসাব করলে কত হয়? 14 যোগ 14 যোগ 21, ঠিক আছে। মানে ভূমি থেকে হিসাব করতে হবে। আমি তোমাকে এখানে বলছিলাম বিভব শক্তি বলে সবসময় ভূমি থেকে হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে যোগ করো 14 যোগ 14, 14 যোগ 14 যোগ 21 কত হয়? 49। তাহলে এখানে লিখে ফেলবা 49, ঠিক আছে। এখন ক্যালকুলেট করো। 5 গুণ 9.8 ইন্টু 4 9 কত আসে? 2401 জুল, ঠিক আছে। তা আমি বিভব শক্তি বাইর করে ফেললাম। এবারে আমাকে বাইর করতে হবে কাকে? গতিশক্তি বাইর করতে হবে। গতিশক্তি টি ইকুয়াল টু সূত্র কি? হাফ অফ এম বি স্কোয়ার, ঠিক আছে। এখানে একটা জিনিস আসো, এখানে একটা কাহিনী আছে কি জানো? এখানে একটা কাহিনী আছে তোমার, এই বি স্কোয়ার যে আছে, ঠিক আছে। বি স্কোয়ার যে আছে, বি স্কোয়ারের সূত্র একটা আছে ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন কোন বিন্দু বাইর করবে? এই বিন্দুতে। এই বিন্দুতে আদিবে কত? এই বিন্দু আদিবে হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2 জি মানে হচ্ছে 9.8। আর উচ্চতাটা যেটা আছে এই বিন্দুতে গতিশক্তির বেলায় উচ্চতা বার করা কোন থেকে? এই দেখ গতিশক্তির বেলায় উপর থেকে হিসাব করতে হবে উচ্চতাটা। তাহলে এখানে কি আর কোনো উচ্চতা আছে? এখানে কিছু আছে উচ্চতা? নাই। তাহলে উচ্চতার মান 0। তার মানে এখানে যে 0 মানে 0 প্লাস দিলাম। এই এতটুকু ক্যালকুলেশন করলে হবে 0, কারণ এটা কিসে আছে? এই দেখো এটার সাথে পুরোটা কিসে আছে? 0 আছে। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটা পুরোটা সে মানটা 0 আছে, কারণ এখানে বীর মান 0, এই জন্য পুরোটা 0। শক্তি কেমন? শক্তি অঞ্চল। তাহলে আসো, তাহলে এখন তুমি কি করবে? এটা এগুলো আমি মুছে দিচ্ছি। কেমন? লিখবা মোট শক্তি। সুতরাং মোট শক্তি ই ইকুয়াল টু বি প্লাস টি। বি, এখন বি এর মান কত বাড়ছে? বিভব শক্তি বি এর মান বাড়ছে 2401 প্লাস গতিশক্তির মান বাড়ছে কত? 0। এই 0 বসে দিলাম, তার মানে কত হয়? 2401 জুল, ঠিক আছে। এটা কোন বিন্দু বার হচ্ছে? এই বিন্দুতে। তার মানে ই এ দিলাম এই বিন্দুতে। এবার লিখবা আবার, এবার বার করতে হবে তোমাকে বি বিন্দুর ক্ষেত্রে, ঠিক আছে। বি বিন্দুর ক্ষেত্রে কি বার করবে বলো? প্রথমে আবার সেম বিভব শক্তি বার করবা, একই পেল বিভব শক্তি বি ইকুয়াল টু এম জি এইচ। তোমরা এম এর মান জানো 5 কেজি, 5 বসে দিলাম। জির মান তো মুখস্থ 9.8 অভিকর্ষ স্তর, কেমন? আর এইচ মানে কি জানো? এইচ মানে হচ্ছে তোমার উচ্চতার, বি বিন্দুর ক্ষেত্রে উচ্চতা।
এই বি বিন্দু হচ্ছে এটা, এটা হচ্ছে এখান থেকে উচ্চতা। তুমি তো জানো বিম শক্তি পেলে উচ্চতাটা ভূমি থেকে হিসাব করতে হবে। তো ভূমি থেকে অর্থাৎ ডি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 21। আবার সি থেকে বি পর্যন্ত হচ্ছে 14। তাহলে তুমি এখানে উচ্চতাটা কিভাবে হিসাব করবা? 21 যোগ 14, এই 21 যোগ 14, ঠিক আছে, 21 যোগ 14 তাহলে হয় 35। উচ্চতাটা কত হয়? 35। এখানে ক্যালকুলেট করো, 5 গুণ 9.8 গুণ 35 17, অর্থাৎ 1700 কত হয়? 1715 হয়। এটা হচ্ছে তোমার বিভব শক্তি। এবারে তোমাকে বাইর করতে হবে, এবার গতি শক্তি বাইর করতে হবে। বিভব শক্তি বাইর করছো, এবার বাইর করতে হবে কি? গতি শক্তি। গতি শক্তি হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়, সূত্র তো জানো, হাফ অফ এম বি স্কয়ার। ঠিক আছে, এখানে প্রথমে হাফ দিবা, তারপর হচ্ছে এম দিবা ইন্টু বি স্কয়ার। সূত্র জানো, বি স্কয়ার সূত্র কি? ইউ স্কয়ার প্লাস 2GH। কেমন? এখানে দিবা হাফ, এখানে বস্তুর ভর এম, এখানে এম এর মান কত? এম এর হচ্ছে 5 কেজি, 5 কেজি দিবা। ইউর মান হচ্ছে 0 স্কয়ার প্লাস 2, জির মান হচ্ছে 9.8। আর উচ্চতা কোন বিন্দুতে উচ্চতা বের করবে? বি বিন্দুতে উচ্চতা। এই বি বিন্দু হচ্ছে এখানে উপর থেকে হিসাব করতে হবে। তুমি জানো গতি শক্তির বেলায় উচ্চতার উপর থেকে হিসাব করতে হবে। উচ্চতা কত? 14। তাহলে লিখে গেল 14, ঠিক আছে। তাহলে লিখবা হাফ, এখানে লিখবা হাফ ইন্টু 5 ইন্টু, এটা একসাথে ক্যালকুলেট করো, এটা একসাথে ক্যালকুলেট করো কত হয়? 2 ইন্টু 9.8 ইন্টু 14, 214.4। এর পুরোটা একসাথে ক্যালকুলেট করো, হাফ ইন্টু 5 ইন্টু 274.4 কত হয়? 686। এটা কি শক্তি না? শক্তির একক জুল। এবার লিখবে কি? সুতরাং মোট শক্তি E ইকুয়াল টু বি প্লাস টি। এটা কোন বিন্দুতে বের করছো? বি বিন্দুতে বের করছো। তাহলে লিখবো বি সমান, বির মান কত? বির মান হচ্ছে শক্তি 1715 প্লাস টির মান কত? টির মান 686। এটা একসাথে করো, কত হবে? 1715 যোগ 686, 2401 শক্তির একক জুল। ঠিক আছে, তাহলে তুমি দেখো এখন একটা বার করছো কোন বিন্দুর ক্ষেত্রে? এই বিন্দুর ক্ষেত্রে একটা বার করছো। এই বিন্দুর ক্ষেত্রে কত বার করছো দেখো তো? এটা বার করছো 2401। আর বি বিন্দুর ক্ষেত্রে এটা বার করছো, ঠিক আছে। তো দেখো মান দুইটা কিন্তু সেম। দেখ আমাদের এখানে মিলছে না? এই বিন্দু বি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা তারা বলছে। তাহলে তুমি এখানে কি লিখতে পারো? যেহেতু, ঠিক আছে, যেহেতু কি লিখবা? ই এ, কি দেখা যাচ্ছে? ই এ সমান ই বি, সুতরাং সেহেতু কি এই বিন্দুতে মোট শক্তি সমান হবে। কেমন? ঠিক আছে, এটা তোমরা বুঝছো তো? যেমন প্রিয় স্টুডেন্টরা, তোমরা এটা তো বুঝছো। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে তোমরা ভিডিওতে একটা লাইক দিও, ঠিক আছে। আর তোমাদের এর পরবর্তীতে তোমাদের কোন বোর্ডে সৃজনশীল, মানে তোমরা যেটা বুঝো না ওটা আমাকে বলবা, ঠিক আছে। আমি তোমাদেরকে সহজ করে এটা কি সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।